একটা অঙ্ক আছে যে পি ইমপ্লাইজ নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন পি এমন। তাহলে আমরা বরাবরই লিখব যে এখানে বচন সংখ্যা কয়টি আছে, এটা লিখলেও হয় না লিখলেও হয়। আমি একটাই লিখে দিয়েছি, আর গ্রই লিখবো না, তোমরা লিখে নিও। এখানে আছে পি ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে ইমপ্লাইজ নেগেশন পি। বচনের সংখ্যা এখানে কয়টি আছে? একটি আছে। একরকমই বর্ণ আছে, ইংরেজি যে লেটার তাকে একরকম বর্ণ আছে সেই লেটারে, সুতরাং বচনের সংখ্যা এখানে একটি। আর বচনে একটি হলে তাহলে সারির সংখ্যা হবে কয়টি? দুইটি। তাহলে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। তারপর এটা এখানে বচনের সংখ্যা একটি, একটি। সারি হবে, সারি হবে, সারি হবে 2 এর পাওয়ার 1 সমান সমান 2 গুণ 1 সমান সমান 2টি। এবার আমাদের দেখতে হবে এখানে কয়টি সারি আছে। দুইটি সারি আছে, তাহলে আমরা দুইটি প্রথম সারি টানবো। 1 2 3, একটা সবসময় অতিরিক্ত টানবো। তারপরে আমরা বসালাম পি, তারপরে বসাবো নেগেশন পি, তারপরে প্রথম বন্ধনী কাজ পি ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে সমস্তটা কাজ। সমস্তটা কি আছে? পি ইমপ্লাইজ নেগেশন পি, পি ইমপ্লাইজ নেগেশন পি, ইমপ্লাইজ নেগেশন পি। এই যদি এমন থাকে তাহলে দুটি সারি থাকলে একটি সারিতে টি বসবে, একটি সারিতে এফ বসবে, কারণ অর্ধেকে টি অর্ধেকে এফ। এবার নেগেশন পি, পি তে যা থাকবে নেগেশন পি তে যে ঘুরে যাবে। তাহলে পি তে এখানে টি আছে, এখানে যাবে এফ, এখানে এফ আছে, এখানে যাবে টি। এবার বলছে পি ইমপ্লাইজ নেগেশন পি, এইটার থেকে এইটা আসতে, তাহলে ইমপ্লাইজ আমরা জানি টি এফ এফ, তাহলে এখানকার টি এখানকার এফ, টি এফ এখানে এফ বসলো, এখানে এফ এখানে টি, এফ টি তে ইমপ্লাইজ এর টি বসলো। এবার কি বলছে যে এইটার সাথে আবার এটা করতে, কি করতে বলছে? ইমপ্লাইসে। তাহলে ইমপ্লাইসে এপে এপে টি হয়, এপে এপে এই টি টিতে টি হয়, তাহলে সবগুলো টি হয়ে গেল। সবগুলো কি হলো? টি হলো। তখন আমরা লিখব বর্ণনা। তখন আমরা কি লিখব? বর্ণনা লিখব। ঠিক আছে, সবগুলো টি হলো, তাহলে আমরা এখানে লিখব বর্ণনা। যে নিম্নয় লিখব, নিম্নয় বচনাকার টি, বচনাকার টি শত সত্য, কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান, প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। এভাবে করবা। ঠিক আছে।